কুলটির বড়া করে জলের দাবিতে এলাকাবাসীকে নিয়ে পথে বসলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। ভোটের পরবর্তীতে তৃণমূলের কুলটিতে হারের পর কুলটির বিভিন্ন ওয়ার্ডের জলের সমস্যা দেখা দিচ্ছে, এমনই অভিযোগ তুলে পথে নামলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। তাদের দাবি যে প্রকল্প করা হয়েছে সেটি ঠিকমতো করা হয়নি, যার ফলে কল থাকতেও অনেক জায়গায় জল পৌঁছাচ্ছে না। ভোটের পরে কুলটির বিভিন্ন জায়গায় এলাকাবাসী জলের দাবিতে পথ অবরোধ করেছে। ভোটের পর যে ওয়ার্ডে হেরেছে সেই ওয়ার্ডে জলের প্রেসার কমিয়ে দেওয়া হচ্ছে এবং যে ওয়ার্ডে ট্যাঙ্কার যায় সেই ট্যাঙ্কারের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। আজ সেই দাবিতেই বরাকর থেকে আসানসোলগামী জিটি রোডে বসে অবরোধে নেমেছেন বিজেপির সমর্থকেরা। তাদের দাবি, এরপর যদি আসানসোল কর্পোরেশন বা সরকারের টনক না নড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। যদিও এখনো কোনো প্রশাসনিকভাবে কাউকে দেখা মেলেনি। পথে এই রোড জ্যামের ফলে দাঁড়িয়ে পড়েছে অজস্র গাড়ি, দুর্ভোগে পড়েছে মানুষজন। এখন দেখার এই সমস্যা কিভাবে মেটে। আপনি রোডে বসার কারণটা কি? কারণটা জলই জীবন, আর জলই পাচ্ছে না মানুষ। চারদিকে হাহাকার, সেই মানুষের জন্য বাধ্য হয়ে বসতে হয়েছে। এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম, পার্টির প্রোগ্রাম নয়, এটা মানুষেদের প্রোগ্রাম। মানুষরা জল চেয়েছে, এই জন্য বসতে হয়েছে। আর ইলেকশনের পরে এই গরমকালে আরও জলের শর্টেজ হয়ে গেছে। যেখানে 4টা ট্যাঙ্কার যেত, একটাই ট্যাঙ্কার যাচ্ছে। কিছু ওদের হয়তো রাজনীতিও হতে পারে। রাজনীতির পর কি কোনো রকম জলের প্রবলেম হচ্ছে বলে মনে করছেন? ডেফিনেটলি। যে 1 ঘন্টা চলতো 10 মিনিট চলছে, 15 মিনিট চলছে। কেন এটা হচ্ছে বলে মনে করছেন? যেখানে কি তৃণমূল ওটা তো একটা কারণ আছেই। এরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে নাই। বাড়ি বাড়ি নল দিয়ে দিয়েছে, জল নেই। তোর কানেকশন দিলে কি হবে? কানেকশন দিলে কি জল আসবে? কোথায় কোথায় জলের প্রবলেম হচ্ছে আপনার এখানে এলাকায়? পুরো কুলটিতেই জলের প্রবলেম হচ্ছে, কোথাও কম কোথাও বেশি। জলের প্রবলেম সব জায়গায় আছে। আপনারা এখন কি চাইছেন? জলের সুষ্ঠুভাবে দেওয়া হোক, আর তো কিছু আমাদের চাহিদা নেই। এরপর যদি না মেটে প্রেসার বাড়াতে হবে। যেখানে জল পড়ছে না, টুক 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 ফোটা ফোটা পড়ছে, সেখানে জলের প্রেসার বাড়াতে হবে। আর এরপর যদি না জলটা বাড়ে সেক্ষেত্রে আপনার আন্দোলন কিভাবে নিয়ে যাবেন? না, আমরা ভাবি ওরাও মানুষ, আমরাও মানুষ। মানুষদের কথা শুনবে, শুনে একটা ন্যায্য কথা করবে। যদি না হয় বৃহত্তর আন্দোলনের নামতে হবে। ভোটে কি তৃণমূলের কুলটিতে হারার পরে কি জলের একটা সমস্যা দেখা দিচ্ছে? সে ওদের নিজের সমস্যা, আমরা তো মানুষের জন্য বসে না। জলেরটা কি শোনা যাচ্ছে অনেক জায়গায় দেখলাম আন্দোলন হচ্ছে, যে যেখানে বিজেপি লিড দিচ্ছে সেখানে জলের একটা ক্রাইসিস হচ্ছে ভোটের। এটা তো আছে। কি প্রবলেম হচ্ছে জলের? যেমন 68-এ একটা পাড়াতে 3টা ট্যাঙ্কার আসতো, এখন একটাই ট্যাঙ্কার আসে। কেন সেটা? এই জন্য এখানে ভোট দিয়েছে, এই জন্য জল পাবে না। কিন্তু আমি ওই রাজনীতি যাচ্ছি না। আমার তো পুরো মানুষই, কুলটির মানুষ আমার জল চেয়েছে। সেটা নির্বিভেদ, পার্টি নির্বিভেদ, সবার বাড়িতে তো জল চায়। सारा वार्ड में पानी का कनेक्शन काट दिया गया, पानी दे ही नहीं रहा है। प्रेशर कम कर दिया, टैंकर बंद कर दिया गया है। माता के भारत माता के कॉर्पोरेशन हाय हाय, कॉर्पोरेशन हाय हाय, नहीं चलेगा, नहीं चलेगा। पानी तुमको देना होगा, पानी रोक के। जय श्री राम। আন্দোলন পৌরসভা হয়, উল্টিতে কেন জল দিচ্ছে না পৌরসভা? সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল,
MBBS কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।